এইখানে দেখতে পাচ্ছ আরিয়ার বি লাইন ধরবো। আরিয়ার বি লাইন ধরে আমি যাব হচ্ছে আমার হস্টেল যেটা বুক করেছি, সেটা ঠিক গাড়ুদে বা গাড়েদে নড সামথিং লাইক দ্যাট, সেইখানে যাব। তো তার জন্য আমি এখান থেকে আরিয়ার বি লাইন মেট্রো ধরবো। এটা একটা টিকিট কাটবো, আমার কার্ড দিয়েই হয়ে যাবে, কোনো ক্যাশেরও কোনো ব্যাপার নেই। গাড়েদে নড যে স্টেশন, সেই স্টেশনে নামবো। সেখান থেকে আমার হস্টেলটা 15 মিনিট হাঁটা, সেটা আমি 15 মিনিট হেঁটেই দিয়ে দেবো, চলে যাব। কারণ এখানে টেম্পারেচার খুবই ঠান্ডা, যদিও এটা এখানে প্যারিসে সামার, বাট তুমি বুঝতেই পারছো দেখে আমাকে দেখে বোঝাই যাচ্ছে যে আমি টি শার্ট পরে এসেছিলাম দিল্লি থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে, এখন এখানে 20 ডিগ্রি সেলসিয়াস, আমাকে জ্যাকেটটা বার করে পরতে হয়েছে। আর জ্যাকেটটাও আমি আমার অফিসের জ্যাকেটটা পরেছি, যেটায় আমার ডেলয়েটের লোগো আছে। কারণ আমি একটা নতুন ট্রিক করেছি, কারণ প্যারিসে অলিম্পিক স্টার্ট হচ্ছে, আর প্যারিস অলিম্পিকের প্রিমিয়াম স্পন্সর হচ্ছে ডেলয়েট। তো আমি যদি মাঝখানে হারিয়েও যাই, যাতে লোকে আমাকে অ্যাসিস্ট করে এটা ভেবে যে আমার কোম্পানি ইজ স্পন্সারিং প্যারিস অলিম্পিক, তো তাই জন্য আমি এই জ্যাকেটটা পরেছি। আর এমনি তো এটা খুব ঠান্ডা, 20 ডিগ্রি সেলসিয়াস, মানে বুঝতেই পারছো। আর এখন সবচেয়ে বড় কথা, এখন এখানে 8টা বাজে, কিন্তু বাইরের আকাশ দেখে বোঝাই যাবে না যে এটা 8টা, রাত্রি 8টা, নট সকাল 8টা। এখানে এখনও সূর্য অস্ত যায়নি, এখানে সূর্য অস্ত যাবে 10টার সময়। তো এখন আমি আস্তে আস্তে যাব এই আরিয়ার বি লাইন। এখানে আমাকে টার্মিনাল থেকে বেরিয়েই আমি যে অ্যারো দেওয়া ম্যাপগুলো আছে সেইগুলো দেখে আমি যাচ্ছি। তো আরিয়ার ব্লু লাইনে যাব, আমি কিউতে দাঁড়িয়ে আমার কার্ড ইউজ করে আরিয়ার বি লাইনের টিকিটটা কাটবো এখান থেকে টিল গাড়েদে নর্থ। সেটার প্রাইস হবে 11.45 ইউরো, মানে অলমোস্ট 1000 টাকার মতো। 1000 টাকা লাগবে আমার হস্টেল পৌঁছোতে ফ্রম এয়ারপোর্ট। ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার, বাট ইউজিং আরিয়ার লাইন দিয়ে আমি চলে যাব 35 to 40 মিনিটসে। তো আরিয়ারের লাইন আমি দেখতে পেয়েছি নিচে, আমি যাব নিচে। এখানে লিস্ট অফ ট্রেনস দেখাচ্ছে, কখন ব্লু লাইনে কোন কোন ট্রেন ছাড়বে, তো ওখান থেকে দেখে আমি কাটবো। এবার আমাকে কিয়স্কটা খুঁজতে হবে যেখান থেকে আমি টিকিটটা কাটতে পারবো। তো দেখি সেটা কত দূর এখান থেকে। আর ইমিগ্রেশনে আমি যেটা বলছিলাম যে তোমাকে স্মার্ট থাকতে হবে, ঢুকেই বলবে বনজোর, তাহলে ওরা একটু কনভিন্স হয়ে যায়, আমিও বলেছিলাম। তো আমি দেখাবো আরিয়ার বি লাইনের কী করে কাটবো। আরিয়ার বি লাইনের কিউ আমাকে খুঁজতে হবে কোথায় মেট্রো টিকিটটা কাটা যায়। আই থিঙ্ক আই গট ওয়ান, হ্যাঁ এইখানে আমি কাটতে পারবো। এই যেখানে এরা টিকিট কাটছে, আমি এখানে কেটে নিতে পারবো। যখন কাটবো তখন দেখাবো। আগে যে কিউটা ছিল সেটা অন্য কিউ ছিল, তো আমি এখন অ্যাকচুয়াল কিউটা আমি একজনকে জিজ্ঞেস করে জানলাম, তো আমি সেখানে যাচ্ছি, সেখানে গিয়ে আমি টিকিটটা কাটবো। দেখি, আমি এখন কিউতে দাঁড়ালাম, এখান থেকে আমি প্যারিস সেন্ট্রালের একটা টিকিট কাটবো আরিয়ার ব্লু লাইন, দেন ওটা করে আমি চলে যাবো। ওটা অ্যারাউন্ড 30 to 40 মিনিটস লাগবে এখান থেকে, দেন ওখান থেকে হেঁটে আমার হস্টেল। এখন একটু সবে অনেকগুলো ফ্লাইট ল্যান্ড করেছে, তো এখানে বেশ ভিড় আছে কিউতে। তো দেখি কতক্ষণ লাগে, যদিও অনেকগুলো কাউন্টার, বাট স্টিল এখানে বেশ ভালো ভিড় হয়েছে। Next. I need a ticket to Paris Central. Yeah, you get it from here.
Go round. Yeah. Only the ticket and no round the receipt. Yeah. And the ticket. Excuse me, can you change the language? Can you change the language? Change the language. That's it. I got the ticket. So this is the ticket. তো তোমরা দেখতে পাচ্ছ এই টিকিটটা আমি কেটে নিলাম। এটা আমাকে নিয়ে যাবে প্যারিস সেন্ট্রাল, মানে আমি গাড়ুদে নর্থে নামবো। তো টিকিট কাটা হয়ে গেছে, এবার দেখবো আমি কখন ট্রেন আছে। ওখানে বোর্ড আছে, সেখানে ট্রেনের নাম আছে। আমি একটা গুগলে দেখলাম যে 3 মিনিটের মধ্যে একটা ট্রেন আছে, তো সেটা ধরতে পারলে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি পৌঁছে যাবো। নয়তো আবার নেক্সট, যদিও এখানে 5-10 মিনিট পরপরই প্যারিস সেন্ট্রাল যাওয়ার আরিয়ার পাওয়া যায়। তো দেখি নেক্সট দেখাবো তোমাদের ট্রেনে উঠে। আমি আরিয়ার বি লাইনে উঠে পড়েছি। আমি নামবো গাড়িতে নর্থ। 40 মিনিটের রাস্তা, খুব সুন্দর, বসার জায়গাও পেয়ে গেছি। আরিয়ার এখান থেকে স্টার্ট হলো, দেখতেই পাচ্ছ। এটা 40 মিনিট টাইম নেবে পাক্কা। গুগল ম্যাপেও দেখাচ্ছে যে 40 মিনিটে আমাকে গাড়িতে নর্থে নামিয়ে দেবে, দেন ওখান থেকে হেঁটে চলে যাব 20 মিনিট। এয়ারপোর্ট ক্রস করে যাচ্ছে, আর উল্টো দিক থেকে আরেকটা আরিয়ার বাস হচ্ছে। স্পিড অতটা বেশিও নয়, আমাদের মেট্রোর মতোই কাইন্ড অফ। গাড়িতে নর্থ ঢুকছে, অলমোস্ট এসে গেছি, কিছুক্ষণ পরই দরজা খুলবে। গাড়িতে নর্থে এলাম। এবার গাড়িতে নর্থ থেকে আমাকে দেখতে হবে আমি কোন এক্সিটটা দিয়ে বেরোবো, যেটা দিয়ে বেরোলে আমার হস্টেলটা কাছে হবে। তো ওটা দেখে কোনো একটা সিঁড়ি দিয়ে আমি বেরোচ্ছি। আমাকে গাড়িতে নর্থে নামিয়ে আরিয়ার চলে যাচ্ছে।
এবার আমি এক্সিটটা খুঁজছি, এক্সিট খুঁজে সেখান দিয়ে বেরোবো। স্টেশনটা কিন্তু খুব সুন্দর, তবে এখানে এই আড়িয়ার আর আমাদের কলকাতার মেট্রোর মধ্যে একটা ডিফারেন্স আছে। কলকাতার মেট্রো অনেক এগিয়ে আছে, কারণ ওখানে অটোমেটিক দরজা খুলে যায়, বাট এখানে অটোমেটিক দরজা খুলে না। এখানে সুইচ টিপতে হয়, যদি কেউ নামে তবেই সে সুইচ টিপে দরজাটা খুলবে, দেন নামবে। আমাদের কলকাতা মেট্রোর মতো নয়, যদিও এখানকার পপুলেশনও অত নয়, তাই জন্য হয়তো সব স্টেশনে লোক নামেও না, কিন্তু কলকাতা মেট্রোতে সব স্টেশনে লোক নামে, তাই জন্য হয়তো অটোমেটিক খোলে। বা প্যারিস হয়তো পিছিয়ে আছে এখনও টেকনোলজির দিক দিয়ে, তো অনেক কিছুই হতে পারে। ফাইনালি গাড়ে দু নর্থ থেকে আমি বেরোলাম, এই প্যারিসের রাস্তায় আমি হাঁটছি টুয়ার্ডস আমার হস্টেল। আর এখানে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, ও অসাধারণ একটা ওয়েদার, আর এত হাওয়া দিচ্ছে আমি হাঁটতে পারছি না। আর এটা প্যারিসের রাস্তায় এখানে একটা গাড়ে দু নর্থ, একটা বিশাল বড় স্টেশন। এটা এই স্টেশনের মেইন এন্ট্রান্স। এখান থেকে আমি ম্যাপ ফলো করে বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমার হস্টেল। সেখানে ব্যাগটা রাখবো, চেক ইন করবো, একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়বো। এখানে সব দোকান আছে, বার্গার কিং, ম্যাকডোনাল্ডস, সব সুন্দর সুন্দর দোকান। তবে হ্যাঁ, এখানে একটু সাবধানে, কারণ এখানে চোর ছিনতাইবাজ এদের অভাব নেই, তোমাকে হ্যারাস করতে এক্ষুনি চলে আসতে পারে। একটু আগেই আমি একটা কালো নিগ্রো লোক আমাকে দেখেই বলছে ইন্ডিয়ান বলে আমার কাছে আসছিল, আমি পালিয়ে চলে এসেছি, কোনো স্কোপই দিইনি কথা বলার, কারণ এটা অন্য দেশ, অন্য নিয়মকানুন, ওর মধ্যে আমি যেতে পারবো না। তো আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, আমি অলরেডি ম্যাপটা ফলো করছি। এখানে কি সুন্দর লাইন দিয়ে গাড়ি যাচ্ছে, এক অসম্ভব ছবির মতো সুন্দর রাস্তা। এখন প্যারিসের ঘড়িতে বাজে প্রায় 10টা, আর আমি প্রায় 20 মিনিট হাঁটার পর এই রাস্তা দিয়ে ফাইনালি আমি আমার হস্টেলটা খুঁজে পাবো। একটুখানি আর 100-200 মিটার দেখাচ্ছে গুগল ম্যাপে। এখনও কিন্তু আকাশ পরিষ্কার, এটা আজকে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বলে আকাশ মেঘলা আছে, আর আদারওয়াইজ এটা কিন্তু এখনও সূর্য ডোবেনি। 10টা সাড়ে 10টায় সূর্য ডোবে। এই যে আমি এসে গেছি আমার হস্টেলের নাম, হস্টেলে কত দিনের জন্য কত চার্জ করছে সব আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরাও চেক আউট করতে পারো। বাট এই হস্টেলটা খুবই ভালো, আর গাড়ে দু নর্থ স্টেশনের কাছে 20 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। কারণ শুধু ইউরোপ ঘুরতে হলে তো শুধু প্যারিস ঘুরবে না তোমরা, ডেফিনেটলি ওখান থেকে বেলজিয়াম যাবে বা যে কোনো জায়গায় যাবে, তো ইউরো রেল ধরার জন্য তোমাকে গাড়ে দু নর্থ স্টেশনে আসতেই হবে। তো তার জন্য এই হস্টেলটা সব থেকে কাছে অ্যাকচুয়ালি। এবার হস্টেলের এন্ট্রান্সটা আমি খুঁজতে হবে, কোথা দিয়ে যাই। এইটা হচ্ছে হস্টেলটা, এটা হচ্ছে ফাইনালি সেই হস্টেলের এন্ট্রান্স। এর সাথে আশেপাশে লাগোয়া কিছু ক্যাফেও আছে,
ওখানে খাওয়া দাওয়া করা যেতে পারে। এই এন্ট্রান্স দিয়ে আমি ঢুকবো। ভেতরের অ্যাম্বিয়েন্সটা দারুণ। হোস্টেলের অ্যাম্বিয়েন্সটা দারুণ। এখানে গান বাজনা হচ্ছে, তোমাদের দেখাবো সেটা। ফাইনালি হস্টেলে চেক ইন করছি। আমার রুম নাম্বার 224। তো হ্যাঁ, ফাইনালি গট ইট। আমাদের হোস্টেল এখানে বাঙ্ক বেডস আছে বেসিক্যালি। তো আমার সাথে আমার আরও দুটো বন্ধু আছে, তারা থাকবে। লকার রুমও দিয়েছে, আই গেস এটা বেসিন, অ্যান্ড এটা শাওয়ার। ওকে, অনলি শাওয়ার আছে। তো আই থিঙ্ক ওয়াশরুম কমন হবে, বাট ভালো। এখান থেকে দারুণ ভিউ পাওয়া যায়। ও ফাইনালি পৌঁছলাম। আর প্রচণ্ড ক্লান্ত, একটু ফ্রেশ হয়ে আবার বেরোতে হবে, কারণ এত খরচা করে এসেছি, একটুও সময় নষ্ট করা যাবে না। তো আবার যখন বেরোবো আবার দেখাবো।